তুমি পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশনটা কম ছিল, তোমার হচ্ছে যে পড়াশোনার আগ্রহটা ছিল বাট এক্সিকিউশন লেভেলে নিয়ে যেতে পারে। তুমি পড়ছো কিন্তু তোমার পড়াটা গুছানো ছিল না। সেকেন্ড টাইম তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা সেইটা নিয়ে তুমি হচ্ছে যে বসো। এখন সেকেন্ড টাইমের লাইনে আমাকে ফার্স্টে চুজ করতে হবে যে আমি মেডিকেল লাইনে যাব নাকি আমি হচ্ছে ভার্সিটি লাইনে যাব। তো তোমাদের উদ্দেশ্য এই ভিডিওটা দেওয়া যাদের এই পুরো অ্যাডমিশন সিজন চলে গেছে বাট ব্যর্থতার ধুধু বালুচরে মুখ থুবড়ে তুমি পড়ে গেছো, উঠে দাঁড়ানোর এক বিন্দু সাহস তোমার হচ্ছে না। ভর্তি পরীক্ষা সব জায়গায় শেষ হয়ে গেছে, জিএসটি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, বাট জিএসটি তেও চান্স হয় নাই, জিএসটি তেও আশানুরূপ জায়গায় চান্স আসে নাই। এরকম কিন্তু একটা বড় সংখ্যক শিক্ষার্থী রয়েছে তোমরা। তো তোমাদের উদ্দেশ্য এই ভিডিওটা দেওয়া যাদের এই পুরো অ্যাডমিশন সিজন চলে গেছে বাট ব্যর্থতার ধুধু বালুচরে মুখ থুবড়ে তুমি পড়ে গেছো, উঠে দাঁড়ানোর এক বিন্দু সাহস তোমার হচ্ছে না। কিভাবে কি করবা কিছুই বুঝতে পারতেছো না। প্রথম কথা হচ্ছে যে জীবনে আসলে চান্সের ট্রেনটা চলে হচ্ছে এমন ভাবে যে যে চান্স পায় সে সব জায়গায় পায়, যে চান্স পায় না সে কোথাও পায় না। আবার যখন তুমি চান্স পাওয়া শুরু করবা তখন দেখবে যে তুমি যেখানেই পরীক্ষা দিচ্ছ সেখানেই চান্স হচ্ছে। তাই আমাকে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে। প্রথম কথা, আমাকে এখন থেমে যেতে হবে। 1 সপ্তাহ, 5 দিন, 10 দিনের একটা ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে নিজের কাছে প্রশ্ন করতে হবে যে কেন আমি পারলাম না, আমার কি কি সমস্যা ছিল। এই সমস্যাগুলো ফাইন্ড আউট করাটা সবার আগে দরকারি। সবার আগে হচ্ছে যে তুমি হচ্ছে যে একটা খাতা কলম নিয়ে, যে এরকম একটা হচ্ছে যে ডায়েরি নিয়ে তুমি হচ্ছে বসো। ডায়েরি নিয়ে বসে তুমি লেখো, মনের দুঃখ কষ্ট কাউকে বলতে পারতেছো না, বাসায় কেউ বুঝতেছে না, ফ্যামিলির মানুষ বলতেছে যে তোর পিছে টাকা পয়সা সব নষ্ট, ফাজিল কোথাকার, জিএসটি পরীক্ষায় চান্স পাস নেই, আকাইম্মার ডেকি সারা বছর মোবাইল টিপছোস, এই করছো সেই করছো, এখনো ফোন টিপতেছোস, লজ্জা শরম নেই, বেহায়া নির্লজ্জ, এসব বলতেছে। বাট আলটিমেটলি হচ্ছে যে তোমার কিন্তু হচ্ছে চান্স হয় নাই। তো তারা বলুক, বলবেই, স্বাভাবিক। বাবা মা তোমাদের পেছনে এত টাকা পয়সা হচ্ছে যে খরচ করছে বিগত 16 বছর ধরে, 14 বছর ধরে, তুমি কোথাও চান্স পাওনি, দে হ্যাভ দ্য রাইট টু সে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে যে তুমি হচ্ছে যে কাম ব্যাক দিবা, রিস্টার্ট করবা, নিজের লাইফটাকে হচ্ছে যে আবার গুছাবা। তবে একটা জিনিস মনে রাখবা যে মানুষ পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে দুনিয়াতে। মানুষ ভালো কাজ থেকে শুরু করে নিকৃষ্ট কাজও করে। সো মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। সো তোমার দ্বারা একটা অ্যাডমিশন চান্স হবে না, এতটুকু গাদা গর্দব যদি তুমি হইতা তাহলে তুমি হচ্ছে যে ক্লাস 1 2 3 4 5 পরেই পার হইতে পারতা না, আরো আগেই তুমি সিট খেয়ে যেতা। সো তুমি হচ্ছে গাদা গর্দব না, তোমার বিষয়টা হচ্ছে যে তোমার স্ট্র্যাটেজিক ওয়েতে ভুল ছিল। তুমি পড়াশোনার প্রতি তোমার ডেডিকেশনটা কম ছিল, তোমার হচ্ছে যে পড়াশোনার আগ্রহটা ছিল বাট তুমি এক্সিকিউশন লেভেলে নিয়ে যেতে পারে। বাট তুমি পড়ছো কিন্তু তোমার পড়াটা গুছানো ছিল না। তো দ্যাটস ওয়াই তোমাকে এখন হচ্ছে যে খাতা কলম নিয়ে তোমাকে বসতে হবে। বসে তোমার সমস্যাগুলো, প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন সমস্যায় তুমি ভুগছো, কি কি প্রবলেমে তুমি আছো, কোন কোন জায়গায় হচ্ছে যে তোমার পড়াশোনায় ল্যাকিংস ছিল। প্রথম কথা, তুমি হচ্ছে যে এখন খাতা কলম নিয়ে বসে সেকেন্ড টাইম তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা সেইটা নিয়ে তুমি হচ্ছে যে বসো, যে আমি সেকেন্ড টাইম কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। সেকেন্ড টাইমে কিন্তু বাংলাদেশে মোটা দাগে অনেকগুলো জায়গায় অপরচুনিটিস আছে। ঢাবিতে নাই, বুয়েট কুয়েট চুয়েট রুয়েটে নাই, ওদিক থেকে জগন্নাথে মোস্ট লাইকলি নাই, আর কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু নাই। বাট আমাদের হচ্ছে যে জাহাঙ্গীরনগরে আছে, মোস্ট লাইকলি জাহাঙ্গীরনগরে আছে, থেকে শুরু করে চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তো জিএসটি বিশ্ববিদ্যালয়গুলো, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেলে আছে। মোটামুটি অনেকগুলো জায়গায় কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে। তো আমরা হচ্ছে সেকেন্ড টাইমে সেই জায়গাগুলো এম করব। এখন সেকেন্ড টাইমের লাইনে আমাকে ফার্স্টে চুজ করতে হবে যে আমি মেডিকেল লাইনে যাব নাকি আমি হচ্ছে ভার্সিটি লাইনে যাব। অনেকে আছো যে ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছো, সেকেন্ড টাইম ইউ আর থিঙ্কিং অ্যাবাউট মেডিকেল লাইন। তোমাদের জন্য কিন্তু আমাদের আলফা 6.7.OS সেকেন্ড টাইম ব্যাচ লঞ্চ হয়েছে। হ্যাঁ, কয়েকদিন পরে কিন্তু 20 তারিখ থেকে ক্লাস শুরু, এটা ভর্তি হতে পারো, জানা রাখলাম। আচ্ছা, তো কেউ মেডিকেল লাইনে যেতে পারো, কেউ হচ্ছে যে ভার্সিটি লাইনে যেতে পারো। সো অনেকে আছো যে না, আমি হচ্ছে যে ভার্সিটি লাইনে প্রিপারেশন নিয়েছিলাম আগে, এখন মেডিকেল লাইন ট্রাই করবো, আমার যদি হবে কিনা। 100% হবে, না হওয়ার কি আছে, আরো 7 থেকে 8 মাস সময় আছে, তুমি যদি ঠিক মতো পড়ো কেন হবে না। 1 নম্বর কথা, এটা মাথায় ঢুকে ফেলো যে তুমি পারবা, না হওয়ার কোনো কারণ নেই, পড়লেই হয়। কিন্তু ওই পড়াটা পড়ার মতো পড়তে হবে, যে পড়বো 9-6 করে পড়বো, 9-6 যুগ নাই। পড়লে ভালো মতো ডেডিকেশন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে। ওকে, সেকেন্ড যে কথাটা হচ্ছে, যদি মনে করো যে না আমি হচ্ছে ভার্সিটি লাইনে যাবো, দেন গো ফর ভার্সিটি লাইন। তো মেডিকেল লাইনে গেলে একটা মেডিকেল কোচিং এ ভর্তি হইতে হবে। এখন বাসা থেকে টাকা দিবে না,
কষ্ট করে ম্যানেজ করে ধার দেনা করে নিজের মতো দরকার হলে ভর্তি হতে হবে। ভার্সিটি লাইনে গেলে ভার্সিটির কোচিংয়ে ভর্তি হতে হবে। এখন বলবো যে ভাইয়া কোচিং তো ফার্স্ট টাইমও করছি, চান্স হয়নি। এখন যে ফার্স্ট টাইম কোচিং করছো না বুঝে করছো, ফার্স্ট টাইম কোচিং করছো নিজের দুর্বলতা বোঝো নেই, ফার্স্ট টাইম কোচিং করছো 100% ডেডিকেশন দিছো, হয়তো লেটে দিয়ে দিছো। ফার্স্ট টাইম কোচিং করছো 100% হয়তো ডেডিকেশন দিছো, বাট ভুল লাইনে দিছো। এখন লাইন ঘাট ঠিক করতে হবে। যে তুমি যদি ভার্সিটি নিয়ে চিন্তা করো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, 4টা সাবজেক্টে তোমাকে এমন হইতে হবে যেন সেকেন্ড টাইম তোমার রেজাল্ট দেখে আমার সবাক হয়ে যায়। সেকেন্ড টাইম এত ভালো করা যায়, অবশ্যই করা যায়। মেডিকেলের জন্য যদি প্রিপারেশন হয়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে, মানবিক গুণাবলী এমন ভালোভাবে পড়তে হবে যে মানুষ অবাক হয়ে যায়। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে ঠান্ডা মাথায় নিজের সমস্যাগুলো তুমি জানো। দেখো, দুনিয়াতে সবচেয়ে বেশি দাম হচ্ছে এক্সপিরিয়েন্সের। আমরা যখন ডক্টরি প্রফেশনে কোনো জব খুঁজতে যাই, কোনো জব করতে যাই, বা কোনো জবের জন্য অ্যাপ্লাই করি, তখন এক্সপিরিয়েন্স খুঁজে কার অভিজ্ঞতা কতটুকু। তুমি কিন্তু একটা অভিজ্ঞ খেলোয়াড়, হ্যাঁ হেরে গেছো, হেরে যাওয়ার দিক থেকে অভিজ্ঞ, বাট এক্সাম হলের এক্সপিরিয়েন্স তুমি জানো, এক্সাম হলের সিলেবাস তুমি জানো, এক্সাম হলের জন্য এক্সামের জন্য কিভাবে পড়তে হয় তুমি জানো। সো ইউ আর এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো এই এক্সপিরিয়েন্স একটা দাম আছে যদি তুমি কাজে লাগাইতে পারো। তুমি যদি পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করতে পারো, দেন এই এক্সপিরিয়েন্সটা অনেক ভ্যালুয়েবল বিষয়। সো তুমি পড়াশোনায় সর্বোচ্চ ফোকাস দিয়ে আজকে থেকে একটা রুটিন করে 7 দিন 5 দিন সময় নিয়ে রুটিন করে বিভিন্ন ভিডিও দেখে গাইডলাইন দেখে একদম ফাটায় একটা প্রিপারেশন নাও। তো ফাটায় প্রিপারেশন নিলে কেন হবে না? না হওয়ার কারণটা কি? কোনো কারণ আছে? কোনো কারণ নেই। সো নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে যদি তুমি পড়া শুরু করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইম একটা জায়গায় চান্স হবেই। বললাম তো, ইউ আর এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো এক্সপিরিয়েন্সের দাম আছে। হেরে গেছো, সো নো হোয়াট, হেরে যাওয়ার দিক থেকে এক্সপিরিয়েন্স না, অ্যাটেন্ড করার দিক থেকে ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। সো তোমাকে কাম ব্যাক দিতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে। এবং অনেক হাজার 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 এক্সাম্পল আছে মানুষ ফার্স্ট টাইম মেডিকেলে ফেল করে সেকেন্ড টাইম একটা মেডিকেল বা ভার্সিটিতে চান্স পাচ্ছে, ফার্স্ট টাইম ভার্সিটিতে ফেল করে কোথাও চান্স পাচ্ছে, 15-16টা পরীক্ষা দিয়ে ফেল করার পর 17তম জায়গায় চান্স পেয়েছে। এরকম অনেক এক্সাম্পল আছে। বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, প্রাইভেটে যাওয়ার মতো খরচ করার মতো তোমার হাতে সুযোগ নেই। সো দ্যাটস ওয়াই সেকেন্ড টাইমের প্রিপারেশন নাও, ভালো করে নাও। মেডিকেল নিলে মেডিকেল নাও, ভার্সিটি নিলে ভার্সিটি নাও। জাস্ট বি দ্য বেস্ট। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য বেস্ট হয়ে যাও। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য বেস্ট হয়ে যাও। সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য বেস্ট হয়ে যাও। সেকেন্ড টাইম রেজাল্টটা বেস্ট নিয়ে আসো। জাস্ট বি দ্য বেস্ট। ঠিক আছে? তুমি পারবে, অবশ্যই পারবে। হাজার হাজার মানুষ পারছে, তুমিও পারবা। এটা একটা কমন ডায়ালগ, সবাই বলে, আসলে তো বাস্তব, তাই না? এই আমি পারবো এই বিশ্বাসটা যদি আমার না থাকতো, আমি কোনোদিন কোনাপাড়ার টিন শেড বাসা থেকে আমি হচ্ছে যে একটা ফ্ল্যাটে জীবন উঠতে পারতাম না। আমি পারবো এই চিন্তাধারা না থাকলে আমি কোনাপাড়ার মতো একটা দুর্গম অঞ্চল থেকে, ঢাকার মধ্যে সবচেয়ে অবহেলিত অঞ্চল থেকে সরকারি মেডিকেলে চান্স পেতে পারতাম না, যেখান থেকে সাকসেস রেট 1%। তো হচ্ছে আমি পারবো এই বিশ্বাসটা আমার ছিল, এবং মানুষ বারবার বলতো, আমি ওটা শুনতাম যে হ্যাঁ পারবো। সো তোমাকে পারতে হবে, সহজ হিসাব ভাই, আমার কোনো অপশন নেই। সো সেকেন্ড টাইমের জন্য ভালো মতো প্রিপারেশন নাও, নিজের ভুলগুলো নিয়ে স্টাডি করো। বিকজ হচ্ছে যে বলে না যে দেখে শেখাচ্ছে ঠেকে শেখা ভালো, তাই তো? দেখে শেখাচ্ছে ঠেকে শেখা ভালো। আমি ঠেকে শিখছি, সো এখন হচ্ছে যে আমি থেকে শিখে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগাবো। পারবো তো? ইনশাল্লাহ আমরা পারবো। এটা কমেন্টে করতে সাহস না হলেও মনে মনে করে ফেলো, লিখে ফেলো। এবং হচ্ছে যে এরকম আমি হচ্ছে যে আমার পরীক্ষার আগে এরকম একদম আমার বোর্ডের মধ্যে বিভিন্ন জিনিস লিখে রাখছিলাম যে কীভাবে কী করবো, ডেট কেটে 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 আমি হচ্ছে যে আমার পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলাম। সো তোমরাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমরা সাকসেসফুল হবা। আসসালামু আলাইকুম সকলকে।